ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের বিভিন্ন অঞ্চল, বেইজিংয়ে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, বন্যা সতর্কতা জারি, পানিবন্দী সিচুয়ানে অবস্থার আরও অবনতি। এবং করোনায় দেশে দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের প্রকোপ, ইন্দোনেশিয়ায় অক্সিজেন সংকট চরমে, একদিনেই হাজারের বেশি মৃত্যু, অস্ট্রেলিয়ায় লকডাউনেও বাড়ছে সংক্রমণ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। তীব্র দাবদাহ ও দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল। রোববার অ্যারিজোনায় অন্তত 2 দমকল কর্মীর মৃত্যু হয়েছে। দাবদাহের কারণে 3 কোটির বেশি মানুষকে সতর্কতা মেনে চলতে বলেছে কর্তৃপক্ষ। এদিকে তীব্র দাবদাহে বিপর্যস্ত রাশিয়া ও স্পেনের জনজীবনও। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের বিভিন্ন অঞ্চল, রাজধানী বেইজিংয়ে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বেইজিংয়ের পাশাপাশি হেবেই প্রদেশেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এদিকে সিচুয়ান প্রদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এমন বৃষ্টি খুব কমই দেখেছে চীনের মানুষ, সেই সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া। রোববার সন্ধ্যার দিকে রাজধানী বেইজিংয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টি শুরু হলেও ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়ে। বছরের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কথা জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। বেইজিংয়ের পাশাপাশি হেবেই প্রদেশ ও তিয়ানজিন শহরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। জারি করা হয়েছে জরুরি সতর্কতাও। অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় এরই মধ্যে তৎপরতা শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সব ধরনের দর্শনীয় স্থান বন্ধ করে দেয়া হয়েছে। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বিভাগে বাড়তি জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা ও পানি নিষ্কাশনের জন্য স্বেচ্ছাসেবীরা প্রস্তুত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারী বৃষ্টির প্রভাবে এরই মধ্যে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে সিচুয়ান প্রদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন অনেকে। নদীর তীরবর্তী মানুষরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। তারা সব সময় নদীর পানির দিকে খেয়াল রাখছেন। এই বুঝি পানির উচ্চতা বেড়ে গেল, এখানকার সবাইকেই অন্যত্র সরিয়ে নিতে হবে। আমরা তাদেরকে সতর্ক করেছি। বন্যা কবলিত কয়েক হাজার মানুষকে এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ওমরিনান, সময় সংবাদ। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে বিপর্যস্ত বিশ্বের বহু দেশ। এই মহামারীতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় বিশ্বে আরও 6,000-এর বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় 4 লাখ মানুষের। এদিকে লকডাউন দিয়েও থামানো যাচ্ছে না অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সংক্রমণের হার। অন্যদিকে ইন্দোনেশিয়ায় প্রকট আকার নিয়েছে অক্সিজেন সংকট। 24 ঘন্টায় দেশটিতে করোনায় মারা গেছেন 1,000-এর বেশি মানুষ। স্পেনে ভ্যাকসিন কার্যক্রম সহজ এবং বয়সের সময়সীমা উন্মুক্ত করে দেয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে টিকা গ্রহণে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। দেশটিতে খুব সহজেই যে কোনো মানুষ রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারছেন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য, ছবিতে রিপোর্ট। করোনা মোকাবেলায় স্পেনে ফ্রন্ট লাইনারদের দিয়ে ভ্যাকসিন দেওয়া শুরু হলেও এখন সবার জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দেশটিতে প্রাথমিক পর্যায়ে টিকা পাওয়া না পাওয়া কিংবা কবে নাগাদ সাধারণ মানুষ পাবে এ নিয়ে শঙ্কা কাজ করেছে। তবে বর্তমানে সরকারের কাছে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন মজুদ থাকায় সে সংখ্যা অনেকটাই কেটে গেছে। আমি ভ্যাকসিন দিয়েছি, কিন্তু আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, কোনো ধরনেরই সাইড এফেক্ট ছিল না। করোনা ভ্যাকসিন নেওয়ার আগে আমরা খুবই আতঙ্কিত ছিলাম, কিন্তু করোনা ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের ভিতরের থেকে সে আতঙ্কটা চলে গেছে। এদিকে সবকিছু খুলে দেওয়ার পর স্পেনে নতুন করে আবারও আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। বিশেষ করে উঠতি বয়সী মানুষের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। শুরু থেকে ব্যাপকভাবে সবাইকে টিকাদানের আওতায় না নিয়ে আসাকেই দায়ী করছেন অনেকে। এখন আবার করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় আনন্দের পাশাপাশি আমাদের চিন্তাও হচ্ছে। স্পেনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 39,37,000-এর বেশি আর মারা গেছেন 81,000-এর বেশি মানুষ। সময় সংবাদ, স্পেন। যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভবন ধসের 2.5 সপ্তাহ পরও মিলছে মৃতদেহ। ওই ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 90 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত 31 জন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মৃতদেহ চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। কয়েক বছরের মধ্যেই চীনকে পেছনে ফেলে সবচেয়ে জনবহুল দেশ হতে যাচ্ছে ভারত। ঘনবসতির দেশটিতে এরই মধ্যে দেখা দিয়েছে
তীব্র আবাসন সংকট। আর এই সংকট নিরসনে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণের উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীন সবার কাছে পরিচিত। তবে এবার জনসংখ্যার ঘনত্বে চীনকে হটিয়ে ভারত হতে যাচ্ছে পৃথিবীর সর্বাধিক জনবহুল রাষ্ট্র। জাতিসংঘের এক জরিপ অনুযায়ী 2025 সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি রেকর্ডে বিশ্বের সব দেশকে ছাপিয়ে যাবে ভারত। বলা হয় দক্ষ জনশক্তি নাকি চীনের উন্নয়নের হাতিয়ার। তবে কৌশলগতভাবে চীনের মতো পারদর্শী না হয় এই জনসংখ্যাই ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিপুল জনসংখ্যার কারণে এরই মধ্যে আবাসন সংকট দেখা দিয়েছে দেশটিতে। সামাজিক বিশ্লেষকদের করা এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসস্থানের সংকটে ভারতে অস্থায়ী বস্তির সংখ্যা দিন দিন বাড়ছে। এরই মধ্যে অস্থায়ীভাবে বিভিন্ন বস্তিতে বসবাস করছেন 1,40,00,000 পরিবার। ভারত ঘনবসতির দেশ। এখানে পরিকল্পনা মাফিক ভবন তৈরি হয় না। সরকার যখনই নতুন ঘর বানানোর চিন্তা করে তখনই পাশাপাশি অনেক অবৈধ ঘর বানানো হয়। রয়টার্সের মতে এমন তীব্র বাসস্থান সংকটের জন্য গ্রামের মানুষের শহরমুখী হওয়ার প্রবণতাকে মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 130 কোটি জনসংখ্যার দেশটিতে মফস্বলে ভালো চাকরি এবং পড়াশোনার সুবিধা না থাকায় গ্রাম থেকে শহরে পাড়ি জমাচ্ছেন মানুষ। পর্যাপ্ত বাসস্থান না থাকায় তারা অবৈধভাবে বস্তিতেই থাকছেন। অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি দেশটি বিশুদ্ধ পানির অভাব, অপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা এবং অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ সহ নানা সমস্যায় জর্জরিত। আমি কাজের জন্য রাজস্থান থেকে দিল্লিতে এসেছি। শহরগুলোতে মানুষ বাড়ছে। গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নত করা যায় তাহলেই কেবল এই সমস্যার সমাধান হতে পারে। 2015 সালে ভারতের কেন্দ্রীয় সরকার আবাসন সংকট নিরসনে 2022 সালের মধ্যে শহরে 2 কোটি ঘর এবং গ্রামে 3 কোটি ঘর বানানোর পরিকল্পনা নিয়েছে। কিন্তু তা জনবহুল এই দেশটির আবাসন সংকট কতটুকু মেটাতে পারবে সেই প্রশ্ন থেকেই যায়। রাহানুল রানা, সময় সংবাদ। অভিবাসন প্রক্রিয়ায় চলমান জটিলতার অবসান ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পর্তুগালের লিসবনে সমাবেশ করেছে অভিবাসীরা। করোনা স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই সমাবেশে অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া সহজ করার দাবি জানান তারা। লিসবন থেকে সে খবর জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের ডাকে সাড়া দিয়ে রাজধানী লিসবনের ঐতিহ্যবাহী প্রাসাদো কমার্সিওতে জড়ো হন কয়েকশো অভিবাসী। এদের অধিকাংশই 1.5 থেকে 2 বছর, কেউ কেউ কয়েক বছর ধরে অপেক্ষা করছেন পর্তুগালের রেসিডেন্স পারমিটের আশায়। নিয়মিত কর পরিশোধ বা বৈধ হবার প্রয়োজনীয় সব শর্ত পূরণের পরও করোনা মহামারী বা পর্তুগালের ইমিগ্রেশন সংস্থার নানা সীমাবদ্ধতা ও জটিলতায় এখনও কাঙ্ক্ষিত রেসিডেন্স কার্ড না পাওয়ায় হতাশ অভিবাসীরা। তাদের দাবি, সুশৃঙ্খল প্রক্রিয়ায় এদের এইসব সমস্যার সমাধান হোক। দেখুন, আমরা নিয়মিত কর পরিশোধ করছি। এখানকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের অংশগ্রহণ রয়েছে। তবুও কেন এত ভোগান্তি আমাদের? সমাবেশে পর্তুগিজদের পাশাপাশি অংশ নেন বাংলাদেশ কমিউনিটির অনেকে। পর্তুগিজ সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আমরা অনেক কষ্ট করছি, এই কষ্ট তারা না পায়, এজন্য আমরা তাদের জন্য আইসি। ইনশাআল্লাহ এটা কামিয়াব হবে। প্রত্যেকটা দেশের অভিবাসীরা এসে এখানে সমবেত হয়েছে, তাদের সাথে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পর্তুগাল। তাদের দাবি একটাই, পর্তুগালে আর এখন অপেক্ষা করা যাবে না, এখনই সরকারকে ব্যবস্থা নিতে হবে। এরই মধ্যে পর্তুগালের অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা সেফের সংস্কারের অনুমোদন দিয়েছে পর্তুগালের পার্লামেন্ট। এছাড়াও অভিবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ। করোনা মহামারীতে নানা সংকটের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে সংকট বেড়েছে অভিবাসীদের। বৈধকরণ প্রক্রিয়ায় শুধু দীর্ঘায়িত হয়নি, পদে পদে হয়রানি আর ভোগান্তি বেড়েছে অনেক গুণ। অন্তত পর্তুগালে থাকা এসব অভিবাসীদের প্রত্যাশা, তাদের এসব সমস্যার সমাধানে পর্তুগালের সরকার দ্রুত পদক্ষেপ নেবে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মাত্র 1 ঘন্টার মধ্যে সফলভাবে শেষ হয়েছে ভার্জিন গ্যালাকটিকের মহাকাশ যাত্রা। ভিএসএস ইউনিটির সফল মহাকাশ যাত্রা এবং পৃথিবীতে অবতরণের পুরোটাই নতুন অভিজ্ঞতা সারা পৃথিবীর জন্য। এমনকি উদ্যোক্তা রিচার্ড ব্র্যানসনের জন্যেও। এই প্রথম কোনো ব্যক্তি নিজের কোম্পানির তৈরি মহাকাশ যান নিয়ে মহাকাশে গেছেন। সম্পূর্ণ দেশীয় রান্না উপস্থাপন করে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কিশোর চৌধুরী মাস্টার শেফ অস্ট্রেলিয়ার গ্র্যান্ড ফিনালেতে উঠে এসেছেন। শুধু অস্ট্রেলিয়ায় নয়, বিশ্ব মিডিয়ায় রাতারাতি বনে গেছেন সেলিব্রিটি শেফ। এর আগে এই প্ল্যাটফর্মে এমন অনন্য উচ্চতা ছুঁতে পারেননি কোনো বাংলাদেশে। অস্ট্রেলিয়া থেকে এস এম আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো।
সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল কিউবা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ অস্বীকার ওয়াশিংটনের, জুমার মুক্তির দাবিতে দক্ষিণ আফ্রিকায় সহিংসতা। এবং দেশে দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের প্রকোপ, ইন্দোনেশিয়ায় অক্সিজেন সংকট চরমে, একদিনেই 1000-এর বেশি মৃত্যু, অস্ট্রেলিয়ায় লকডাউনেও বাড়ছে সংক্রমণ। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।